كسبت رهينا إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل خاليا ففاضت عيناه رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا صلى الله عليه وسلم. الحمد لله. এখানে কোন যাবে ভাইয়া মাস্টার বললাম যে কাউকে বেঁধে নিয়ে ভয় যায় আমরা বলতে যাবে বুঝে নিতে হবে বুঝে নিয়ে যান আমরা কি করা হ্যাঁ বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুর শ্রীপুর থানার অন্তর্গত আটলড়া স্কুল মাঠ প্রাঙ্গণে গ্রামের সকল মৃত ব্যক্তি এবং সারা দেশে করোনা ভাইরাস মুক্তি কামনায় মসজিদ কমিটির উদ্যোগে আমাদের রবের বাণী কোরআন কারীম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা মোহাম্মদ মহসিন আফসার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে যেন বরকত দেন সমাজের যে দায়িত্ব পালন করে সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ দান করে মাহফিলের প্রধান অতিথি যারা মোহাম্মদ নুরুল হক আকন্দ বরেণ্য অতিথিবৃন্দ অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে এখন যেহেতু সময় কম একটা একটা করে নাম বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে তো নাম তো লিখতে 5 মিনিট সময় লাগে সুতরাং আমরা একবার দোয়া করলাম মানুষগুলোর জন্য আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয় কিন্তু মর্যাদাটা বাড়াবে তখন ইমানের উপরে ভিত্তি করে মানুষ যখন আমল করবে কথা বুঝতেছে মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ দুইটা বাড়িয়ে দেয় ওই সময় যে সময় তার ঈমান থাকে আর ঈমানের উপরে ভিত্তি করে আমল হয় ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ তাআলা বলেন ইজ্জত সম্মান মর্যাদা এটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য আমার রাসূলের জন্য আর আমি আল্লাহর রাসূলকে যারা ঈমান আনার পরে বিশ্বাস করার পরে মেনে চলে এদের জন্য আমরা কিন্তু এই তিনটা জায়গা বাদ দিয়ে সম্মান করতে চাই সম্মানের পরিবর্তে অপমান অপদস্থ লাঞ্ছনা গঞ্জনা এগুলো আরো বেশি হয় যদিও সামনাসামনি মনে হয় যে না মানুষ তো আমার প্রশংসা করছে পেছনে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন
সামনাসামনি হয়তো বলে যে আপনি এলাকার কৃতি সন্তান, আর পেছনে যে বলে আল্লাহ তুমি এদের দেখো না, এত মানুষ দেখো, কত মানুষ বিদায় নেয়, আরে বিদায় নেয়। এই জন্য মানুষগুলোর সম্মান কামনা করছে আল্লাহ যেন ইমানের উপরে টিকে থাকার তৌফিক এবং আমল করার সুযোগ দান করেন। এতক্ষণ যে সমস্ত আলেম ওলামা কথা বললেন, বিশেষ করে মাওলানা মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা মুফতি হাফিজুল্লাহ, মাওলানা আশরাফুল ইসলাম, কারি আবু সাহেব শহীদ সহ যতগুলো আলেম এসেছেন, আলেমদের সর্বোচ্চ মাকাম কামনা করছি। কাদের বলা লাগবে, যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে। সম্মান মর্যাদা কামনা করলাম প্রথমে যাদের অতিথি, এখন অতিথিদের ভেতরে ঈমান যাদের আছে তাদের সম্মান আল্লাহ আসলে বাড়াবে। এটা কোরআনের কথা সূরা মুনাফিকুনের ভেতরে আছে, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা। আল্লাহ বলেন ইজ্জত সম্মান এটা আমার রাসূলের ঈমানদারদের, কাদের? কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক যারা ওরা এটা জানে না, ওরা মনে করে সম্মান মর্যাদা মনে হয় ওই দুই নম্বরই কাজে লাগে। এজন্য যে মানুষগুলো অতিথি হিসাবে আজকে দাওয়াত পেয়েছে, কোরআনের ইজ্জতে আল্লাহ তাদেরকে কবুল করুন। কোরআনের কথাগুলো যে সমস্ত আলেমরা জানিয়েছে, এখানে প্রচার করেছে, এই আলেমদের মর্যাদা যেন অটুট থাকে, আরো বেড়ে যায়। সকলে বলুন আমিন। বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানি এই আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে সাহাবায়ে কেরামের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আলেমরা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন যত বান্দা বান্দী দুনিয়াতে আছে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। এখন আলেম কারা? কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আলেম হচ্ছে তিন প্রকার। এক নম্বরে উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধ করার জন্য অনেক আলেম রাষ্ট্র টাকা পয়সা দিয়ে পারে। ওটা বাংলাদেশে এখন শুরু হয়নি, এই দেশে এখন ওলামায়ে দাওলা নেই, আছে? এটা এতক্ষণ যিনি কথা বলছিলেন উনি কিন্তু ওলামায়ে দাওলা না, উনি হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যায় আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আপনি আছেন তো নাকি? দ্বিতীয় নম্বরে নবীজি বলেন উলামায়ে উম্মত। উলামায়ে উম্মত কাদেরকে বলেন? উম্মত যেদিকে চলে, উম্মত যেদিকে ঘোরে ওরাই ওই দিকে দেয়। কোরআন হাদিস দিয়ে রায় দিতে চায় না, উম্মত যেদিকে চলে, জাতি যেদিকে চলে ওই দিকে ও রায় দেয়। এই বাংলাদেশে আমি প্রায় কয়েকদিন 7টা অলরেডি পেয়ে গেছি। তার ভেতরে এক নম্বরে যে মানুষ মারা গেলে অনেকে খানা করে, এই জেলায় মনে নেই মানুষ মারা গেলে খানা হয় না? মাহফিলের সভাপতি, ওই সভাপতি না, সভাপতির বাবা যদি মারা যায়, উনি যদি বাবার পক্ষ থেকে কিছু করে তাহলে ওইটা হবে সাদাকা। ওটা কি কথা বোঝার চেষ্টা করেন, 10 ঘন্টা কোনো দরকার নেই, 1 ঘন্টা। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে ওটা কি সাদকা খাওয়া জায়েজ হচ্ছে ইয়তিম আর মিসকিনদের জন্য। উনি যে 5,000 মানুষ দাওয়াত দিল সবই তো ইয়তিম না? এমন এমন ইয়তিম আছে আমার মতো 5,000 গাড়ি নিয়ে আসে, আপনি বলেন তো বাবার খানা দিয়ে 5,000 মানুষকে দাওয়াত দিয়েছে, খাবারের কথা ছিল ইয়তিম আর মিসকিন, কারণ ওটা সাদকা। ওটা কি? আপনি এমনিতে আলাদা দাওয়াত দিলে আমার মতো 5,000 গাড়ি দাঁড়াবো, আমি এসে খেয়ে দিলে অসুবিধা, কিন্তু এইটা খাওয়া তো ইয়তিম আর মিসকিনদের অধিকার। ওই জায়গায় এসে আমিও ঢুকলাম, আমি
তুমি কি এতিম? অনেকে বলে আমার মা বাবা নেই, ভুল হয়েছি না, এতিম আমরা বুঝি। আর তবে এই যে খেয়ে যাচ্ছে, অনেক আলেম পর্যন্ত খাচ্ছে না, অসুবিধা নেই। এই যে উম্মত যেদিকে যায় ওইদিকে যায়। এটা বলা হয় উলামায়ে উম্মাত বাংলাদেশের ৩.৫ লক্ষ মসজিদের ইমাম খতিব। আমি যতটুকু হিসাব করে দেখেছি সব উলামায়ে উম্মতের ভেতরে পড়ে যায়। কারণ বললে ওর দাওয়াত হইতে খারাপ। আমি যদি মাওলানা আবু হানিফকে বলি আমার বাবা মারা গেছে ১,০০০ টাকা দিলাম, ৭,০০০ টাকা আপনি নেন, নেবেন আর উল্টো গরম দিলে কি আমি সাতটা খাবো? সভাপতিকে যদি বলে আমার বাবা মারা গেছে ২,০০০ টাকা দিলাম, আপনি ৭,০০০ টাকা খান, খাবে? উল্টো গরম হলে আমি সাতটা খাবো, টাকা অভাব। অথচ ৩,০০০ টাকা দিয়ে যদি বাজার ঘাট করে ওদের দুইজনকে দাওয়াত দেয়, পায়জামা ঠিক করে খাবে। জিনিস কিন্তু একই, আগে খালি টাকা আর পয়সা কি জিনিস এক না। আমি তো দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, মরা মানুষের পক্ষে যা করা হয় কি কথা বলা দেখি। এরকম আমাদের দেশে এখন আছে না নেই? ৩ নম্বরে আল্লাহ নবী বলেন উলামায়ে মিল্লাত, মিল্লাত মানে ধর্মের আলেম। ও কারো দিকে তাকায় না, কে খুশি হবে বেজার হবে ওইটা না, তাকাবি আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে। এদেরকে আরবিতে বলা হয় হক্কানি উলামা, হকপন্থী আলেম। এবারে হক্কানি আলেম, হক্কানি উলামা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে যে আমরা হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী ১,০০০ বছর আগে জানিয়েছেন ৩টা জায়গায় হকপন্থী আলেম খোঁজ করলে পেয়ে যাবে। ১ নম্বরে মাটির নিচে, তার মানে কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন যে হকপন্থী আলেম পড়ে আছে। ২য় নম্বরে জালেমের জিন্দাখানায়, তার মানে জেলখানায়। পৃথিবীতে যত হকপন্থী আলেম আমরা নাম শুনি তারা অধিকাংশ গুলো জালেমের জেলখানায় মারা গেছে। ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? আহমদ ইবনে হাম্বল এর জাহাজ ছিলেন তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। ওই আধার ভাবে না, ৪২ দিন রিমান্ডে ছিলেন। তারপরে মুজাদ্দেদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার নামে আজ মুজাদ্দেদিয়া তরিকা বানিয়েছে। তিনিও জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন জেলখানায়। আল্লাহর নবীর ঘটনা, হকপন্থী আলেম, হক্কানি উলামা যদি খুঁজতে চাও মাটির নিচে, তার মানে কবরে। ২য় নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায়। ৩ নম্বরে খানকায়, দরবারে, মাজারে। কোথায়? নবীজি বলেন ৩ নাম্বার জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সবচেয়ে বড় ময়দান হচ্ছে কোরআনের ময়দানগুলো। কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ। দিনটা ভালো না, আমরা বলছিলাম হক্কানি আলেম পাওয়া যায় প্রথমে কবরে, মাটির নিচে। ২ নাম্বার জালেমের জেলখানা, ৩ নাম্বারে এখন যারা হক্কানি আলেম দাবি করছে, আপনি দেখেন তো তরিকা বানিয়েছে মুজাদ্দেদ আল-ফাসানি, মুজাদ্দেদিয়া তরিকা। অথচ তরিকার ইমাম যিনি, নেতা যিনি, সারা জীবনের অর্ধেক সময় জেলে ছিল, আরো জেলে নাম শুনলে ভয় পায়। ও তরিকা বানিয়েছে ঠান্ডায় খাওয়ার জন্য। এই যে হক্কানি আলেমরা এখানে কথা বললে তাদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আমিন।
ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার মাওলানা আবুল কাসেম ভাই, ওনার মাধ্যমে আজকে এসেছি। আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, নাকি নেই? প্রশাসনের ভাইরা, কিরামান কাতিবিন, আরো যারা আছে তাদেরকে বলছি সঠিকভাবে লিখে। কারণ এখন তো এই কিরামান কাতিবিনের কারণে কিছু বলার কাজ নেই, যা বলি ওটা উল্টে লিখে। এখানে কলম যাবে হাতে, তার মানে সাংবাদিক। ওদের আর একটা নাম হচ্ছে সাংঘাতিক। কলম যাবে আছে, এই কলম তাকে হয় জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কলমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সর্বপ্রথম এটাকে কিন্তু কলম বানিয়েছে, মানুষ বানাননি। সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছে? কলম। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এবং এই কলম দিয়ে লেখকরা তা লিখে ওই লিখিত জিনিসের কসম। ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীর এত বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আল্লাহ কলমের নাম কেন দিলেন? আমার মাথায় প্রথমে চিন্তা এসেছিল যে কলম এতটুকু একটা জিনিস, এর নাম দেওয়ার দরকার তার কোরআনে। এটা নাকি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন। আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর, অনেকে জানি না। অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, বানানো কথা। যেটা বলা হয় আল্লাহু খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা হাদিসের কথা না, এটা হাদিসের নামে জালিয়াতি। এটা একটা আরবি প্রবাদ, হাদিস বলে বাংলাদেশে চলে। আল্লাহ যে বান্দা এটা হাদিস বলে চালিয়ে দিত, সে বান্দা এখন কবরে। ভুল করুক আর ঠিক করুক, তার জন্য ক্ষমা চায় আল্লাহ, যেন মাওলানা আবুল কাসেম হোসেনকে মাফ করে দেয়। তারপরও হাত মাথা বলে মারাতো মানুষ তো না, ওয়া হচ্ছে সর্বপ্রথম নবীকে নূর বানিয়েছে, এটা কিন্তু হাদিসের কথা না। হাদিস এবং কোরআনের কথা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি কলম? কেন লিখতে হবে? লেখার জন্য কলম বানানোর কারণ হচ্ছে, আপনি চিন্তা করবেন পৃথিবীর যত ভালো কাজ, যত খারাপ কাজ, তার মূলে কিন্তু কলম। এই যে ভাইয়ের সঙ্গে দাম দলিল করি নাই কি দিয়ে? সরকারের যে সমস্ত সম্পদ গুলো অনেকে আত্মসাৎ করে কি দিয়ে? জনগণের জন্য টাকা পয়সা বাঁধে খায়, রাস্তা ব্রিজ কালভার্ট, এমনকি পায়খানা পর্যন্ত পেয়ে ফেলে কে? কি দিয়ে? ভালো মানুষকে ধরে নিয়ে মামলা সাজায় কি দিয়ে? যদিও এটা এখন শুরু হয়নি, শুরু হলে বলবেন কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছেন, ফোন থেকে উঠে দেখছেন থানায় কি গো ওই গাছ কেটেছি, কখন? স্বপ্নে। এই যে এবার মামলা দিতে হত্যা কি দিয়ে? বলেন বলে অন্য কিছু লেখা যায় না। মোবাইলে যদি আপনি দেখেন তাও আপনার কলম দিয়ে লেখা রাখবেন। হঠাৎ যে খানায় ঘুমিয়ে আছে, মনে দুঃখ নিয়ে আল্লাহ আমি কিছুই করিনি, তারপর এখানে ঘুম থেকে উঠে যাচ্ছে বাড়িতে, কি গো কখন আসলাম? ওর বউ বলছে তোমাকে কে যেন নিয়ে গেল, কে যেন দিয়ে গেল, মাঝখান থেকে 50,000 টাকা আল্লাহ নিয়ে এই যে এগুলো সাজানো গোছানো করেছিল কি দিয়ে? পৃথিবীর যত ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, সবকিছুর মূলে একটা ভালো মানুষকে কালার করার জন্য, তার চরিত্র হরণ করার জন্য যা করা হয় দেখবেন কলম দিয়ে। ভালো মানুষকে ফাঁসির রায় দেওয়ার জন্য লেখা লাগে কি দিয়ে? কলম তো মারাত্মক জিনিস। 45 মিনিট এরা কি করে আসবে না? এখন সাথে অনলাইন টাকা দিতে এই মাইকটা একটু ঠিক করে দিলাম।
থাক। গাজীপুরবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছে আমাদের নবী মানবতার মহান বন্ধু শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রত্যেকটা জায়গাকে অনুসরণ করা ফরজ, কিন্তু নবুয়তের পরের অংশ। মানে আবার বলছি, এদিকে তাকান, শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে রাখবে। আল্লাহর নবীর 63 বছরই মানা কিন্তু ফরজ না। রাসূলুল্লাহকে মানা শুধু ফরজ না, ফরজে আইন। ফরজে আইন কিন্তু কোন সময়? নবুয়তের পর। তিনি কিন্তু জন্মের পর থেকেই নবুয়ত পেয়েছেন, বিষয়টা তা না। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। মানে 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি তাকে না মানেন, আপনি জান্নাত যেতে পারবেন না, বিষয় এমন না। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের একটা সেকেন্ড যদি আপনি বলেন মানি না, তাহলে আপনি যত বড় ইবাদতকারী হবেন জান্নাত পাবেন না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বুঝছেন? এটা আজ পৃথিবীতে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1 থেকে 40 বছর মেনে চলে, তাদের পৃথিবীতে কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও না। এমনকি নবীজিরও কোনো সমস্যা ছিল না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি বিনা ঝামেলায় দুনিয়া পার করে ফেলেছিলেন। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হলেন, কত বছর? আরো ধরে রাসূলুল্লাহ হওয়ার পর দিন থেকে তিনি আতঙ্কে, এমন আতঙ্ক হয়েছিল, এসে স্ত্রীকে বলছে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় তিনি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিলেন, আল্লাহি মা ইউসিকা আল্লাহু আবাদান। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত করতে পারে না। আপনি হতাশ হবেন না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রীর সার্টিফিকেট লাভ করেন, যারা স্বামী আছেন তাদেরকে বলছেন। খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান না মুশরিক? মুসলমান না, মুশরিক, কারণ এখন ঈমানের দাওয়াত পায়নি। একজন মুশরিকা মহিলা খাদিজাতুল কুবরা ওই সময় ঈমান আনেননি। তিনি স্বামীকে ডাক দিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকা আল্লাহু আবাদান। কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় দেখাতে পারে না। কেন? তিনি 5টা কারণ বললেন। 1 নম্বরে ওয়ালা তাসিলুর রাহিমা, আপনি কোনদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। আর বাংলাদেশে যত স্ত্রী আছে, কোন স্বামী সম্পর্কে 100% এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না। কারণ আমরা স্বামীরা ওই জায়গাতে আর নেই। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী আছে তার নিজের রক্তের সম্পর্কগুলো সব হারিয়ে ফেলে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে এখানে মাত্র হাফ সেকেন্ড একটা কথা বলছি, হাফ মিনিটে। আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্পদ, টাকা পয়সা আরো বেড়ে যাক, তার আপনি নিজে স্বামীকে উদ্বুদ্ধ করবেন, সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয়। স্বামী ছোট ভাই আছে, তার লেখাপড়ার খরচ সহ তাকে লালন পালনের দায়িত্ব যেন তার স্বামী পালন করে। হ্যাঁ, কর্মযোগে হয়তো দেখবেন যে টাকা পয়সা তো কমে যাচ্ছে। নবীজির হাদিস হচ্ছে, কোন মহিলা যদি চায় যে তার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, অথবা তার সম্পদ আদি এগুলো আরো বেড়ে যাক, সে যেন স্বামীকে পরামর্শ দেয়, উদ্বুদ্ধ করে, স্বামী যতদিন বেঁচে আছে অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে। হাদিস লেখা হবে, তাহলে আপনাকে ভয় পাওয়া লাগবে না। খাদিজাতুল কুবরার এই হাদিসটা আমাদের স্ত্রীরা মন থেকে বলতে পারে না, কারণ আমরা রক্তের
সম্পর্ক তাদের কারণে ছিন্ন করে অলরেডি বসে আছি। বলেন আপনার রক্তের সম্পর্ক সব চাইতে বেশি যার সাথে আপনার মা আর বাবা। বাংলাদেশের 100টার 98টা পরিবারে এখন মা বাবা থেকে সন্তান আলাদা। আমাদের থাকার পরিবেশ নেই। এই দুইজনের ভেতরে এখন তার মোড়া মতো সম্পর্ক দেখলেই মনে হয় দুইজনের প্রতি কত দিনের শত্রুতা আছে। অথচ এখানে পারিবারিক মুআমালাত মুআশারার একটা ইবাদত অনেক মহিলা জানেই না। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনার শাশুড়িকে যতদিন মায়ের মতো দেখতে না পারবেন ততদিন আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না। শাশুড়ি যারা আছে ওরা তো এবার খুব খুশিতে কাজ হচ্ছে, এরকম হজর বছর আসুক। আপনাকে বলছে আপনি শাশুড়ি, আপনার এই পুত্র বধূকে নিজের মেয়ের মতো আপনার দেখা লাগবে। নিজের মেয়ে কাজ জানে না, কাজ শিখিয়ে দেয়, কত ভুল করে কিছুই বলে না, মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে পান থেকে জন ফসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা না ডাইনি? কার বাড়ি এরকম আছে হাত তোলেন তো। এখানে মহিলা প্যান্ডেলে যারা মা বসে আছেন, শাশুড়ি আম্মা, তাদেরকে বলছি পুত্র বধূকে নিজের মেয়ের মতো যদি আপনি মনে করতে না পারেন, পুত্র বধূ যারা বসে আছে তারাও নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে না পারে, সংসারটাতে আল্লাহর কসম কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না। হয়তো উপায় আমরা দেখি যে খুব আরামে আছে, ভেতরে দেখি খোঁজ খবর নেবে তো জাহান্নামের যাইতে খারাপ জায়গা। আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন রাসূল হয়েছিলেন ওই দিন থেকেই তার ভয় শুরু। কথা বলেন না? আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ বলো আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাদের পরীক্ষা করব, যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের উপরে পরীক্ষা চালাবো তার এক নাম্বারে তোমাদের ভয় দেখাবো। কি দেখাবো? আজ আমাদের বাংলাদেশে সবাই ভয় দেখায়, সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে। এতদিন ভয় দেখিয়ে দেখিয়ে জানিয়েছে কোরআনের মাহফিলে যেন রাজনীতির কথা বলা না হয়, ভয় পেয়ে আমরা অনেকে বলিনি। বলতে বলতে অবস্থাটা দাঁড়িয়েছে কি, আমাদের বউগুলো এখন রাজনীতি আর আমরা যোগাযোগ এখন অনেকে শুরু করেছে কোরআনের মাহফিলগুলোতে যেন মূর্তি ভাস্কর্য নিয়ে কিছু বলা না হয়। সবাই যদি গোপনে চলে যায়, এইটাও এই দেশে জায়েজ হয়ে যাবে। আপনি জাহান্নামে যাবেন না কোথায় যাবেন ওটা আমার দেখার দরকার না, আমার দেখার দরকার কোরআনের বাণী প্রচার হচ্ছে কিনা। আপনার মনের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু কোরআন পড়ার পরে আমার মনে আপনার প্রতি এতটুকু দরদ আছে যে আপনি যদি এখন জাহান্নামের রাস্তায় যান, কিছু না বলবো আপনাকে একটু বাধা দেওয়া লাগবে। যদিও আপনি আমার দেখতে পারেন না, আপনার সাথে শত্রুতা আছেন। এই যে মাওলানা আবু হানিফ মনে করেন ওনার সাথে আমার 5 বছর মামলা চলছে। কি মামলা চলছে? আমি এরকম সুন্দর পোশাক করে মিষ্টির হাড়ি নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম ওনার 5 বছরের একটা ছেলে পুকুরে ডুবে মরে যাচ্ছে। আমি যদি বলি ঠিক আছে মরে মরুক, আমি মানুষ রাগ নয়, ওনার সাথে আমার ছেলের সাথে কি হতো নিষ্পাপ অপরাধ লেখা শুরু হয়নি। এবার বলে না আমার যদি বিবেক থাকে অবশ্যই ওই ছেলেটাকে আমার বাঁচানো লাগবে। এখন যদি বাঁচাতে গিয়ে আমার পোশাকটা ভিজে যায়, মিষ্টির হাঁড়ি যদি ভেঙে যায়,